আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবারও। আমাদের আজকে হচ্ছে মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে পার্ট 4। তো আমাদের পার্ট 4 হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ সিকিউরিটি এবং গ্রুপ অপটিমাইজ। অর্থাৎ আপনাদের যাদের ফেসবুক গ্রুপ আছে, বিজনেস গ্রুপ আছে, তো আপনাদের গ্রুপকে কীভাবে আরও অপটিমাইজ করবেন এবং গ্রুপের সিকিউরিটি কীভাবে দেবেন যাতে কোনো ধরনের হ্যাকিং না হয়, পলিসি ইস্যু না হয়, এই ধরনের ইস্যু থেকে বাঁচানোর জন্য গ্রুপকে কীভাবে সিকিউর রাখবেন, এই বিষয়ে আমরা হচ্ছে আজকে বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল আলোচনা করব। বুঝতে পারছেন? সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা একেবারে এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো আপনি গ্রুপকে অপটিমাইজ কীভাবে করবেন, সেটিংস, আপনার গ্রুপের হচ্ছে সিকিউরিটি কীভাবে করবেন, একবারে প্র্যাকটিক্যালি দেখে দেবো। আমরা এর আগের ভিডিওতে কন্টেন্ট মার্কেটিংয়ে তো একটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল বিষয় দেখেছি। এবার হচ্ছে আমি একেবারে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো, একটা গ্রুপের মধ্যে কীভাবে কী হয়, টু জেড সব কিছু দেখাবো। সো দেখেন, প্রথমে আপনারা এগুলো পরে আমি যেহেতু গ্রুপে অপটিমাইজেশন ব্যাপারটা আগে দেখাই। প্রথমে যাবেন হচ্ছে গ্রুপ সেটিংয়ে। এই জন্য আপনাকে গ্রুপের অ্যাডমিন হতে হবে, অ্যাডমিন ছাড়া এই বিষয়গুলো কেউ পারবে না, ঠিক আছে? গ্রুপের আপনি গ্রুপ সেটিংসে যাবেন, ওই যে গ্রুপ সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে প্রথমে কি করবেন হচ্ছে নেম অ্যান্ড ডিসক্রিপশন। প্রথমে হচ্ছে আপনি একটা গ্রুপের নাম দেবেন, এটা আপনি যখন ইচ্ছে তখন পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি গ্রুপের ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশনে কি লিখবেন? আপনার গ্রুপটা কি বিষয়ে, ঠিক আছে, এখানে কারা জয়েন করতে পারবে, এই গ্রুপটা কিভাবে কাজ করবে, এই গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য কি। বুঝতে পারছেন? এখানে আপনি ইয়া করতে পারবেন, এই যে আপনি ডিসক্রিপশনে লিখতে পারবেন। আপনি চাইলে এখানে কিছু আপনি কিওয়ার্ডও দিতে পারেন। বুঝতে পারছেন? সো আমি এখানে মনে করি আমি নাম দিলাম, আমি ডিসক্রিপশন লিখলাম। তো আমি এরপরে ইয়াতে যাই। এরপর হচ্ছে আপনি ইয়াতে গ্রুপ মেম্বার ইনটু, এটা তেমন ইম্পর্টেন্ট না, আপনি চাইলে মেম্বার ইন্টারভিউ দিতে পারেন। মনে করেন আপনার গ্রুপে কিছু হচ্ছে মেম্বার জয়েন করলো, আপনি চাইলে এটা অটোমেটিক হচ্ছে ওয়েলকাম পোস্ট এটা সেট আপ করতে পারেন, এখানে একটা মেসেজ দিয়ে। তো এটা ইম্পর্টেন্ট না, এটা আপাতত এটা না করাই বেটার। এরপর হচ্ছে আপনার গ্রুপ প্রাইভেসি। বুঝতে পারছেন? এই যে আমরা বললাম না, এই আমাদের আগের ভিডিওতে, ওই যে প্রিভিয়াস ভিডিওতে আমরা বললাম না, গ্রুপ 3 প্রকার হচ্ছে প্রাইভেট, পাবলিক। এখানে সিক্রেটটা এখানে দেখা যাচ্ছে না হয়তো। সো এখানে দেখেন, আপনি চাইলে দেখেন গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। আমার এখানে হচ্ছে গ্রুপের ক্যাটাগরি চেঞ্জ করার একবার সুযোগ আছে। আপনি চাইলে এখানে গ্রুপ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এরপরে চাইলে আপনি গ্রুপ ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, একবারে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এটাতে ক্লিক করার দরকার না, হাইড গ্রুপ ভিজিবল, গ্রুপ সব সময় ভিজিবল থাকবে, হাইড থাকবে না। বুঝতে পারছেন? তো এটার দরকার নাই। তো লোকেশন, এটা ডাজন্ট ম্যাটার, এটা লোকেশন দিলেই হবে, নাও দিলেই হবে, সমস্যা নাই। আপনার গ্রুপ যদি দেখা যাচ্ছে কি এটা বাংলাদেশ ভিত্তিক হয়, অনলি বাংলাদেশি পিপল ক্যান জয়েন। সো আপনি চাইলে এখানে বাংলাদেশ লোকেশন বাংলাদেশ দিতে পারেন। তো বাংলাদেশ দিলেও কিন্তু এটা আপনার গ্রুপটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, যে কোনো মেম্বার এটা সার্চ করলে ওটা পাবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে গ্রুপ হচ্ছে ট্যাগ। আপনি চাইলে এখানে কিছু ট্যাগ শেয়ার করতে পারেন। এখানে গ্রুপ থেকে আপনার ফেসবুক থেকে কিছু ট্যাগ এখানে সাজেস্ট করে দিচ্ছে আপনার গ্রুপটা কী বিষয়ে, বিজনেস, ফাইন্যান্স, জব, অকুপেশন, নাকি হোম গার্ডেনিং, এখানে ফ্যাশন। বুঝতে পারছেন? এখানে অনেকগুলো হচ্ছে আপনার আছে, গ্রুপের ট্যাগ আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো ডাজন্ট ম্যাটার। আর হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্র্যান্ডিং। একটা গ্রুপের ব্র্যান্ডিং দরকার। আমাদের পেজ যেমন তো ইউজার নাম আছে, আমাদের ওয়েবসাইটে যেমন একটা ইউজার নাম আছে, ওটা ডোমেইন নেম, ঠিক তেমনি আপনার ফেসবুক গ্রুপের একটা ইউজার নেম থাকা দরকার, যেটা একটা ব্র্যান্ডিং। মনে করেন আমার গ্রুপের নাম হচ্ছে ইয়াতি কমিউনিটি। তো আমি চাইলে এখানে আমার গ্রুপের এখানে নাম নাই, আমি চাইলে এখানে হচ্ছে গ্রুপের আমি নাম দিতে পারবো একটা। মনে করেন আমি এখানে দিলাম, ঠিক আছে? ওকে। তো দেখা যাচ্ছে এই গ্রুপটা এই হচ্ছে ইউজার নামটা অ্যাভেলেবল আছে। যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে টিক মার্ক উঠবে, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখানে হচ্ছে রেড মার্ক আসবে। তো মনে করেন আমি এখানে ইউজার নাম সেট করলাম, সেট করার পরে আমি এটা সেভ করলাম, ঠিক আছে? তাহলে আমার গ্রুপের একটা ব্র্যান্ডিং হয়ে গেলো। দেখেন, facebook.com/ইয়াতি কমিউনিটি। বুঝতে পারছেন? এখন আপনি যদি কাউকে গ্রুপের লিঙ্ক দিতে চান, এটা আপনি মুখস্থ দিতে পারবেন। জাস্ট দেখেন, এটা সব গ্রুপের ক্ষেত্রে সেম, যে কোনো গ্রুপের ক্ষেত্রে facebook.com/group/ আপনার ইউজার নামটা। বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে গ্রুপ কালার। এখানে আপনি একেবারে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে আপনি গ্রুপের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমার গ্রুপের কালার সাদা আছে, আমি চাইলে এটা দিতে পারবো, এটা দিতে পারবো, ওইটা দিতে পারবো। আমি চাইলে অরেঞ্জ, রেড, আমি এখন এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম।
ঠিক আছে, সেভ দেওয়ার পর দেখেন আমার গ্রুপের এখানে দেখছেন এখানে চারিপাশে সব কিছু এখানে A to Z, মানে এখানে একেবারে আমার গ্রুপের বিভিন্ন বাটন, বিভিন্ন অ্যাক্টিভিটির যে পেজ, এগুলো সবগুলো হচ্ছে এই কালার হয়ে যায়, আমি যে কালারটা দিছি। সো এরপর হচ্ছে আপনি চাইলে এখানে গ্রুপের বেস আপনি সেট করতে পারেন। এই যে দেখেন আপনি অ্যাডমিন, মডারেটর, ইউজার নেম, কন্ট্রিবিউটর। এখানে পরবর্তীতে আপনার যে গ্রুপের অ্যাক্টিভিটির ভিত্তি করে ফেসবুক আপনাকে আরও বেস অ্যাড করার জন্য অপশন দেবে, বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে আপনার এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা যদি দেখেন গ্রুপ অ্যাফিলিয়েশন, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনি দেখেন যে গ্রুপ অ্যাফিলিয়েশন এটা কীভাবে কাজ করে, দেখেন গ্রুপ অ্যাফিলিয়েশনটা কীভাবে কাজ করে। এখানে যিনি গ্রুপ অ্যাডমিন তার আইডি চলে আসবে, তার মেন অ্যাকাউন্ট এটা চলে আসবে, এবং গ্রুপের মধ্যে যদি কোনো পেজ অ্যাড করে থাকেন, কোনো পেজকে অ্যাডমিন করে থাকেন, তার পেজও এখানে চলে আসবে। আমি এটা অন করলাম গ্রুপ অ্যাফিলিয়েশন, দেখেন আমার এখানে হচ্ছে আমার এখানে প্রোফাইল আছে, পেজ আছে, আমি সব কিছু এখানে অ্যাড করলাম। এখানে মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে আমি হচ্ছে ইয়াতি ডিজিটাল, আমি এখানে দিলাম ইয়াতি ডিজিটাল, দেওয়ার পর আমি হচ্ছে এখানে সেভ করলাম, যে কোনো একটা পেজকে গ্রুপ অ্যাফিলিয়েশন পার্টনার হিসেবে রাখলাম। এখানে সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মনে করেন এই গ্রুপের মেম্বার হচ্ছে 500, ঠিক আছে, আর হচ্ছে আমি যে পেজটাকে অ্যাফিলিয়েশন হিসেবে রাখলাম ইয়াতি ডিজিটাল পেজের ফলোয়ার্সে মনে করেন হচ্ছে 7000 সামথিং। সো এখন কি করবে, ইয়াতি ডিজিটালের যারা ফলোয়ার আছে তাদেরকে অটোমেটিক ইনভাইট করবে যে কি এই গ্রুপে জয়েন করার জন্য। সো ব্যাপারটা সুন্দর না? আপনার গ্রুপে অটোমেটিক মেম্বার বাড়বে না? তাহলে আপনার যারা হচ্ছে পেজে যারা ফলোয়ার আছে, যারা এক্সিস্টিং কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার আছে, তারাই কিন্তু আপনার গ্রুপে কিন্তু অটোমেটিক জয়েন হয়ে যাচ্ছে এই অপশনের মাধ্যমে, গ্রুপ অ্যাফিলিয়েশনের মাধ্যমে। এই জন্য আমার এই কোর্সটার নাম মাস্টারিং বিজনেস উইথ ফেসবুক গ্রুপ, বুঝতে পারছেন এবার? কারণ আমার প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে পার্টিসিপেশন, আমরা এখানে হচ্ছে আপনার দেখেন আপনি পার্টিসিপেশন অন করতে পারেন। এখানে চাইলে আপনি এই যে অন, এখানে মেম্বার আপনি চাইলে ওই যে মেম্বার অ্যাপ্রুভাল রাখতে পারেন। এরপরে হচ্ছে আপনার হু ক্যান পার্টিসিপেট ইন ইউর গ্রুপ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি দেখেন হু ক্যান পার্টিসিপেট ইন ইউর গ্রুপ। এখানে দেখেন আপনার এখন বর্তমানে আপনার যেহেতু বিজনেস গ্রুপ, ঠিক আছে, বিজনেস গ্রুপের ক্ষেত্রে অবশ্যই প্রোফাইল এবং পেজ দুটো অ্যালাউ করবেন, ঠিক আছে। এখন দেখেন, এখন বিজনেস চাইলেই সে সরাসরি যে বিজনেস মানে XYZ বিজনেস, সে চাইলে আপনাকে সরাসরি কমেন্ট করে আপনার কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবে, তো আপনার সাথে এঙ্গেজ হতে পারবে। অতএব বিজনেস ওনার চাইলেও সে আপনার গ্রুপে এঙ্গেজ হয়ে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করতে পারে। এই জন্য আপনি এটা অ্যালাউ করবেন যে প্রোফাইল এবং পেজ। এখন আপনার যদি গ্রুপের যদি লক্ষ্য উদ্দেশ্য যদি অন্যরকম হয়, আপনার গ্রুপের যে অ্যাক্টিভিটিস যদি অন্যরকম হয়, না আমার গ্রুপে আমি হচ্ছে এখানে অনলি প্রোফাইল অ্যালাউ করব, তো আপনি চাইলে এখানে অনলি প্রোফাইল আপনি সেট আপ করতে পারেন। তো আপাতত আমি আমার গ্রুপে হচ্ছে কি করব, প্রোফাইল এবং পেজ আমি অ্যালাউ করব। ওকে, তো আমাদের নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট কোয়েশ্চেন। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ সেটিং, যাতে হচ্ছে আপনার ফেক হচ্ছে ক্রিয়েট না হয়, মানে ফেক যাতে মেম্বার না আসে। এখন আপনি চাইলে আপনার গ্রুপের রিকমেন্ড অনুযায়ী আপনি চাইলে মেম্বারশিপ কোয়েশ্চেন এখানে আপনি সেট করতে পারেন। সো এরপর হচ্ছে অ্যানোনিমাস পার্টিসিপেশন, ঠিক আছে। অ্যানোনিমাস পার্টিসিপেশন এখানে এটা অন রাখবেন নাকি অফ রাখবেন? তো এটা আমার মতে এটা আপনার হচ্ছে আপনার অফ না রাখাই বেটার, এটা সবসময় অন রাখবেন, ঠিক আছে। অনেক কাস্টমার আছে, অনেক মেম্বার আছে হচ্ছে আপনি কি আপনার মানে একটু লজ্জা করে পোস্ট করতে, তো তারা কি করে অ্যানোনিমাস দিয়ে হচ্ছে পোস্ট করে, বুঝতে পারছেন? তো এটা সবসময় অন রাখবেন। এটা ফেসবুকে যেহেতু এটা অপশন আনছে, তারাও রিসার্চ করে এই অপশনটা গ্রুপে দিছে, তো আপনি এটা হচ্ছে অন রাখবেন যাতে হচ্ছে মেম্বাররা পোস্ট করতে পারে। এরপর হচ্ছে পোস্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে। এটা কি যে কোনো গ্রুপে পোস্ট অ্যাপ্রুভাল রাখবেন নাকি রাখবেন না, ঠিক আছে। সো আমার মতে যে কোনো গ্রুপ হোক, পাবলিক গ্রুপ হোক, প্রাইভেট গ্রুপ হোক, সিক্রেট গ্রুপ হোক, যে কোনো গ্রুপে পোস্ট অ্যাপ্রুভাল রাখা ভালো, যাতে আপনি গ্রুপের স্প্যামিং থেকে বাঁচতে পারেন, গ্রুপের পলিসি ভায়োলেশন থেকে বাঁচতে পারেন, বুঝতে পারছেন? সো আপনি চাইলে গ্রুপের যে পোস্ট অ্যাপ্রুভাল, অল পোস্ট অ্যাপ্রুভাল আপনি অন রাখতে পারেন, যাতে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যাপ্রুভ করতে পারেন, আপনার গ্রুপে যাতে কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যাভেলেবল থাকে। নেক্সট হচ্ছে অ্যাপ্রুভ এডিট। মনে করেন আপনার গ্রুপের মেম্বার একটা পোস্ট করলো, পোস্ট করার পরে তার মনে হলো যে কি পোস্টটা ঠিক হয়নি, আমি একটু এডিট করব, ঠিক আছে। এখন এডিট করার পরে তার পোস্টটা কি আবার কি রিভিউতে চলে যাবে নাকি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে? তো আপনি কি করবেন, এটা আমার মতে আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনি কি করবেন, এটা অন করবেন না, এটা অফ রাখবেন। এখন সে একজন মেম্বার কষ্ট করে একটা পোস্ট লিখলো, পোস্ট করার পর দেখলো যে কি তার পোস্টটা ঠিক হয় নাই, বুঝতে পারছেন? এখন সে আবার এডিট করলো, এডিট করার পরে
কি সে তার পোস্টটা আবার রিভিউতে চলে গেলো। এখন গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে তারা 5 মিনিট পরে হোক 10 মিনিট পরে হোক কখন যে অ্যাপ্রুভ করে তার জন্য অপেক্ষা করতে হবে। এটা না করে আপনারা এই পোস্ট এডিটটা সবসময় কি অফ রাখবেন, যাতে যে কেউ যে কোনো সময় তার পোস্টটা এডিট করতে পারে। বুঝতে পারছেন? তো আপনি চাইলে গ্রুপের কিছু ফিচার অ্যাড করতে পারেন। এই যে আপনি পোস্ট করার সময় ইভেন্ট আসবে, ফাইল আসবে, জিপ আসবে, এখানে হচ্ছে লাইভ ভিডিও আসবে, পুল আসবে, ঠিক আছে। এখানে আপনাকে এই যে অ্যাড নিউ করা অপশন দেবে, অ্যাড নিউ করা করলে আরও কি অপশন দেখি না, দেখেন এই যে সি অল দিবেন, এখানে সি অল দেওয়ার পরে দেখেন আমি সবগুলো অ্যাড করে ফেলছি। তো লুকিং ফর প্লেয়ার্স এগুলো আপনার গ্রুপে, এগুলো গ্রুপের জন্য, যেহেতু আমাদের এটা বিজনেস রিলেটেড ডিসকাশন, তো বিজনেস রিলেটেড গ্রুপের মধ্যে লুকিং ফর প্লেয়ার্স যেগুলো এখানে আপনার মানে একটু অফ হোয়াইট দেখা যাচ্ছে অপশন, এই অপশনগুলো আমাদের গ্রুপ, সরি, আর যেগুলো ওই যে একটু ব্লু কালার দেখা যাচ্ছে ওই অপশনগুলো আমাদের গ্রুপের জন্য প্রযোজ্য নয়। তো যেগুলো প্রযোজ্য এগুলো আমি দিচ্ছি, দেখেন রিলস, প্রোডাক্ট ট্যাগিং, পুল, লাইভ ভিডিওস, জিপস, ফাইলস। তো এটা কখন হয় আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে দেখেন আমি আসলাম, আসার পরে এই যে দেখেন, এই যে দেখছেন, আসার পরে আমি দেখলাম পোস্ট লিখলাম, এই যে দেখছেন যেগুলো অ্যাড ফিচার, ফটো, চেক ইন, ওয়েলকাম পোস্ট, লাইভ ভিডিও, ক্রিয়েট ইভেন্ট, ট্যাগ পিপল, ফিলিং, পুল, রিলস, ঠিক আছে। দেখছেন এখানে রিলস আছে, রিলসটা হাইড করা আছে কেন, আমার গ্রুপে এখনো রিলস আপলোড করা হয় নাই, গ্রুপটা নতুন এই জন্য। ওকে, সো এটা হচ্ছে আপনার গ্রুপ সেটিংস, অর্থাৎ আপনি আপনার গ্রুপকে প্রফেশনালি সেট আপের মাধ্যমে কীভাবে আপনি অপটিমাইজ করবেন, এটা হচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল নলেজ। সো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনি গ্রুপকে কীভাবে সিকিউরিটি রাখবেন। আমাদের যেহেতু টপিক ছিল গ্রুপ অপটিমাইজ এবং সিকিউরিটি, আমি এখন হচ্ছে দেখাবো হচ্ছে আপনি গ্রুপকে কীভাবে সিকিউরিটি রাখবেন। সো সবার আগে আমরা যাবো হচ্ছে এখানে, এই যে যাবো হচ্ছে আপনার, এই যে দেখেন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে যাব। এটা হচ্ছে ফেসবুকের একটা এআই টুল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক এটা এই এআই টুলসটা আপনার হয়ে কাজ করবে, অর্থাৎ আপনার সময় ও পরিশ্রম উভয় আপনাকে মানে সাশ্রয় করবে এআই টুলসের মাধ্যমে। এখানে টোটাল আপনাকে ডেইলি আপনাকে এখানে ইনসাইট দিয়ে দেবে, আজকের দিনে সে আপনার জন্য কী কী কাজ করছে সে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেবে। সো দেখেন আপনি চাইলে এখানে অটোমেটিক ওয়েলকাম পোস্ট আপনি এখানে সেট করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে পাবলিক যে কাস্টম পোস্ট আপনি এখানে সেট করতে পারেন। সো এইটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে ম্যানেজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ মেম্বার, পার্টিসিপেন্ট। আপনি যখন কোনো মেম্বার যখন আপনার গ্রুপে জয়েন করবে, বুঝতে পারছেন, তো এটা পার্টিসিপেন্ট সে অ্যাপ্রুভালটা আপনার হয়ে এআই অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক করবে। এটা কিভাবে দেখেন যে মানে কখন করবে, ঠিক আছে। এখন আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট, এখন আপনি অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আপনার গ্রুপে জয়েন করতে আসবে, এখন তার বয়স, তার ওই প্রোফাইলের বয়স 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস বা 24 মাস। এখন আপনি যদি বলেন মিনিমাম 3 মাস হতে হবে, 1 মাস হলে 1 মাস হলো নতুন অ্যাকাউন্ট আমার গ্রুপে আমি অ্যালাউ করব না, ঠিক আছে। তো আপনি যদি বলেন অ্যাপ্রুভ মেম্বার ইফ পার্টিসিপেন্ট হ্যাড ফেসবুক অ্যাকাউন্ট ফর 1 মান্থ ও 3 মাস। এখন আমি যদি বলি আমার গ্রুপে হচ্ছে মিনিমাম যাদের 3 মাস বয়স আমি তাদেরকে অ্যাপ্রুভ করব, আমি এটা অ্যাড টু অ্যাসিস্ট্যান্ট দিলাম, ঠিক আছে। তাহলে 3 মাসের নিচে যেগুলো হচ্ছে অ্যাকাউন্ট আছে, মানে 3 মনে করেন একটা অ্যাকাউন্ট করছে 2 মাস, ওই অ্যাকাউন্টটা যদি আমার গ্রুপে জয়েন করতে চাই তাহলে সে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট ওই মেম্বারটা এখানে অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছেন। এখন আরও অপশন আছে এখানে দেখেন, এখন আপনি ফ্রেন্ডস গ্রুপ, লোকেশন, আপনি যদি বলেন এই লোকেশনের বাইরে আসলে আমি করবো না, অ্যাপ্রুভ করবো না, আপনি ওটাও সেট করতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে ডেমো দেখাইলাম। ডিক্লাইন পার্টিসিপেন্ট কখন ডিক্লাইন করবেন, নিউ অ্যাকাউন্ট, দেখেন নিউ অ্যাকাউন্ট আপনি কি এটি 6 মাস 3 মাস, আপনি যদি বলেন 1 মাস মিনিমাম, আপনি এখানে 1 মাস হলে আপনি ডিক্লাইন করে দেবেন, অটোমেটিক ডিক্লাইন করে দেবে আপনার হয়ে। এরপর গেলাম হচ্ছে সাসপেন্ড পিপল 1 ডে ইফ। দেখেন আপনার গ্রুপকে কীভাবে সিকিউর রাখবে। মনে করেন আপনার গ্রুপে ডেইলি 500টা 1000টা পোস্ট হয়, আপনারা অ্যাডমিন মডারেটর আছেন 10-12 জন, এতগুলো পোস্ট, এতগুলো কোথায় কী হচ্ছে এগুলো ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। তো এই টুলস আপনাকে হেল্প করবে, বুঝতে পারছেন। এটা কিন্তু আগে কাজ করতো না, এখন কিন্তু এটা 100% কাজ করে, এবং এটা ফেসবুক যে পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ডস সব কিছু A to Z মেনে এই টুলসটা খুব ভালোভাবে কাজ করে। সো দেখেন মেম্বারকে কখন সাসপেন্ড করবে, দেখেন এখানে কি রিপিট অফেন্ডার, দেখেন পার্সন হ্যাড 5 মেসেজ রিমুভ বাই অ্যাডমিন ফার্স্ট 24 আওয়ার্স। অর্থাৎ যদি অ্যাডমিন ওই পার্টিসিপেন্টের এই মানে কি
5টা মেসেজ বা অর্থাৎ কমেন্ট বলেন পোস্ট বলেন যে কোনো 5টা মেসেজ যদি রিমুভ করে গত 24 ঘন্টার মধ্যে, তাহলে ওই মেম্বারটা অটোমেটিক একদিনের জন্য কি হবে, সাসপেন্ড হয়ে যাবে। পারসন হ্যাড 3 পোস্ট রিমুভড বাই অ্যাডমিনস ইন পাস্ট 24 আওয়ার্স। ঠিক আছে, যদি আপনি যদি ওই মেম্বারের 3টা পোস্ট যদি 24 ঘন্টার মধ্যে 3টা রিমুভ হয়ে যায়, তাহলে ওই মেম্বার হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন রুলসগুলো, আপনি যদি বলেন একটা মেম্বার 3টা পোস্ট যদি রিমুভ হয়ে যায়, তাহলে তাকে একদিনে সাসপেন্ড। আপনি যদি বলেন না তার একটু সুযোগ দেওয়া দরকার 5টা পোস্ট, আপনি যদি বলেন না আরও সুযোগ দেওয়া দরকার 10টা পোস্ট, এটা করতে হবে। আপনি যদি বলেন না একটা যদি পোস্ট রিমুভ হয়, তাহলে তাকে অটোমেটিক সাসপেন্ড একদিনের জন্য। আপনি এগুলো সেট আপ করতে পারেন এভাবে। এরপর হচ্ছে দেখেন পারসন হ্যাড 10 কমেন্টস, যদি 10টা কমেন্ট অ্যাডমিন মডারেটর দ্বারা রিমুভ হয়ে যায়, তাকে হচ্ছে অটোমেটিক একদিনের জন্য সাসপেন্ড। এখন আপনি চাইলে এটা এডিট করতে পারেন। ঠিক আছে, দেখেন আপনি যদি বলেন না 10টা না, এত সুযোগ দেবো না, 5টাই যদি রিমুভ হয়, তাহলে আমরা অটোমেটিক তাকে কি করব, সাসপেন্ড করব। এখন আপনি যদি বলেন না আমার মেম্বার যা ইচ্ছে তা করবে, আমার গ্রুপ সমস্যা নাই, আপনি এগুলো আপনার দরকার নাই, আপনার যে এই রুলসটা যদি ভালো না লাগে আপনি এটা ডিলিট করতে পারেন। আপনার যদি এটা যদি ভালো না লাগে আপনি ডিলিট করতে পারেন। বুঝতে পারছেন? তো গেল, এডিট করলাম আমি এটা। ঠিক আছে, এটা দেখাইলাম। এরপর হচ্ছে দেখেন এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট একটা গ্রুপের জন্য। এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। ডিক্লাইন ইনকামিং পোস্ট, এইটা হচ্ছে আপনার গ্রুপকে খুবই সিকিউর রাখবে, স্প্যামিং থেকে রক্ষা করবে। এই অংশটা ডিক্লাইনিং পোস্ট ইফ অ্যাপ্রুভ ইনকামিং পোস্ট ইফ। বুঝতে পারছেন? এটা আমি অলরেডি একটা সেট আপ করছি। ঠিক আছে, দেখেন ডিক্লাইনিং ইনকামিং পোস্ট ইফ কি কি অপশন দিচ্ছে দেখেন এখানে। দেখেন স্প্যাম পোস্ট, পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্ট, দেখছেন স্প্যাম পোস্ট হলো অটোমেটিক ডিক্লাইন করবে। এই জন্য বললাম এআই টুলস বেশি ইম্পর্টেন্ট। আর দেখেন পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্ট, ওই এআই টুলস ফেক অ্যাকাউন্টটা অটোমেটিক ডিটেক্ট করে ওটা কিন্তু অটোমেটিক ডিক্লাইন করে ফেলবে আপনার হয়ে, আপনি জানবেন না। ঠিক আছে, এবার দেখেন পোস্ট ডেট ভায়োলেট গ্রুপ রুলস। ফেসবুকে একটা গ্রুপ রুলস আছে, আপনার সেট করা রুলস না। ঠিক আছে, রুলস আছে, ওইটা যদি অটোমেটিক ভায়োলেশন করে তাহলে আপনার হয়ে এসে অটোমেটিক ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাকশন যাবে। দেখেন পোস্ট উইথ প্রফানিটি, পোস্ট বেসড অন অথর্স অ্যাক্টিভিটি, পোস্ট উইথ রিশেয়ার্ড কন্টেন্ট। আমরা বলি না বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন পেজ থেকে, ঠিক আছে গুগল থেকে, বিভিন্ন আরও হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হচ্ছে পোস্ট কপি করে গণহারে গ্রুপে শেয়ার করে, যার কারণে এটা স্প্যামিং শিকার হয় গ্রুপটা। এখানে গ্রুপ ডিলেক্ট হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, গ্রুপের রিস্ক কমে যায়। ঠিক আছে, দেখেন এই অপশনটা আপনাদেরকে এখানে আছে, পোস্ট উইথ রিশেয়ার কন্টেন্ট। ঠিক আছে, যদি একই কন্টেন্ট বারবার হয় তাহলে এই ক্ষেত্রে আপনি করতে পারবেন। পোস্ট উইথ মিডিয়া, দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় এখানে দেখেন। তো আপনি চাইলে এখানে ক্রিয়েট ইউর ওন, আপনি চাইলে নিজস্ব রুলস আপনি দেখতে পারবেন। ক্রেডিট কার্ড নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, ডাইরেক্ট নাম্বার দিয়ে একটা লিঙ্ক স্পেসিফিক, আপনি যদি বলেন এখানে স্পেসিফিক সাইডে লিঙ্ক থাকলে আমার পোস্ট তাদের পোস্ট অ্যাপ্রুভ হবে না। পোস্টের মধ্যে যদি লিঙ্ক থাকে তাহলে এক্ষেত্রে আপনি হচ্ছে পোস্ট অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। পোস্টের মধ্যে ভিডিও থাকলে, পোস্ট লেন্থ, পোস্ট হচ্ছে এই যে অনেকে বলেন একটা গ্রুপের মধ্যে মিনিমাম হচ্ছে 10 ক্যারেক্টার অথবা মোর দ্যান 10 ক্যারেক্টার। ঠিক অ্যাটলিস্ট আমি যদি বললাম মিনিমাম হচ্ছে 10 ক্যারেক্টার এখানে কি পোস্ট থাকতে হবে, তাহলে পোস্টটা না হলে পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে। সো আমি হচ্ছে রুলসগুলো, এই বিষয়টা এই পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার আপনাদেরকে এখানে আনতেছি। দেখেন এখানে আমার মতে আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা এখানে যতগুলো অপশন আছে সবগুলো সিলেক্ট করবেন আপনারা এখানে। ঠিক আছে, যাতে আপনারা গ্রুপটা সিকিউর রাখতে পারেন। সো আমি প্রথমে দিলাম হচ্ছে এখানে স্প্যাম। দেখেন পোস্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড, তো আমি এখানে দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আপনি চাইলে কিছু কিওয়ার্ড সেট করে দিতে পারেন, অর্থাৎ ওই কিওয়ার্ডগুলো থাকলে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে, অর্থাৎ ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাকশনে যাবে। এখন যদি আপনার যদি ডেইলি আপনার 100 থেকে যদি 1000 মেম্বার আপনি ম্যানেজ করতে হয়, সেগুলো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। কোন মেম্বার কী লিখছে কি না লিখছে অনেক কষ্ট হয়ে যাবে। সো এই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখানে কিওয়ার্ড সেট করতে পারেন এখানে ক্লিক করে। এই যে আমি বললাম এখানে কেউ যদি বলে মানে ইডিয়ট লেখে, ঠিক আছে, কেউ যদি ইডিয়ট লেখে তাহলে আমি চাইলে তার পোস্টটা যে মানে ইডিয়টটাকে, তাহলে আমি চাইলে তার পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? সো পোস্ট হ্যাজ কমনলি রিপোর্টেড অন ফেসবুক, দেখা যাচ্ছে কি তার পোস্টে মানে অনেকে রিপোর্ট করতেছে, বারবার রিপিট করতেছে, তাহলে ওই ধরনের পোস্ট অটোমেটিক রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? মনে করেন অন্য একটা অ্যাকাউন্টে পোস্ট বারবার রিপোর্ট হচ্ছে, এখন আপনার গ্রুপের একজন মেম্বার ওই রিপোর্ট পোস্টটা কপি করে আপনার গ্রুপে দিল। এখন কিন্তু ফেসবুকের যে এআই
সে কিন্তু ডিটেক্ট করতে পারবে যে কি অমুক অ্যাকাউন্টে এই পোস্টটা কিন্তু কি রিপোর্ট করা হয়েছিল, ঠিক আছে। এখন ওই পোস্টটা যদি কপি করে আপনার গ্রুপে যদি দেয় তাহলে সাথে সাথে ডিক্লাইন করে ফেলবে এবং ওই মেম্বারের বিরুদ্ধে অ্যাকশনে যাবে এবং এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে একটা মেসেজ দেবে যে এই মেম্বার এরকম করছে, এই জন্য আমি ডিলিট করছি। বুঝতে পারছেন? দেখেন কত চমৎকার টুলস। দেখেন আরেকটা বিষয় রাখবেন, অটো ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার। বুঝতে পারছেন? সো এটা দিতে পারবেন। তো অবশ্যই একদম রিয়েল পার্সনের অবশ্যই প্রোফাইল পিকচার থাকতে হবে। বুঝতে পারছেন? তো রিয়েল পিকচার না থাকলে তাকে গ্রুপে অ্যালাউ না, পোস্ট অ্যালাউ না, কিছু অ্যালাউ না। তো এটা সেট করে রাখবেন। তো পোস্ট হ্যাজ ফিউর দেন 10 ক্যারেক্টার্স, পোস্ট হ্যাজ লিঙ্ক। তো আপনি চাইলে এই সবগুলো অ্যাড করতে পারেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো আমি দিলাম, এরপরে আমি আবার গেলাম এখানে অ্যাডের মধ্যে গেলাম। তাহলে আমরা তো স্প্যাম গিয়ে করলাম, এবার ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে। ফেক অ্যাকাউন্টের মধ্যে দিলাম অটো ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার, তো আমি ওটাই দিলাম। তারপরে অটো হ্যাড দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট ফর 1 month লেস, এই দুটো অ্যাড করলাম, ঠিক আছে। এরপর আমি আবার গেলাম অ্যাডের মধ্যে আবার গেলাম, যাওয়ার পরে আমরা স্প্যাম সিলেক্ট করলাম, ফেক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, পোস্ট ডেট ভায়োলেট ফেসবুক আমাদের গ্রুপ রুলস। তো এখানে এখানে আমি এটা ডিলিট করবো, যেহেতু এটা আগে থেকে দিছি 1 মাসের যে নতুন অ্যাকাউন্ট। তো অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন দ্য ফার্স্ট 28 আওয়ার্স, ঠিক আছে। তাহলে গত 28 দিনে আপনাদের গ্রুপের মধ্যে সে বারবার পলিসি ভায়োলেশন করছে, এরকম হলে তাকে অটোমেটিক ডিক্লাইন। পোস্ট হ্যাজ রিশেয়ার কন্টেন্ট ফ্রম আউটসাইড দ্য গ্রুপ, দেখছেন আউটসাইড গ্রুপের আউটসাইড কোনো প্ল্যাটফর্মের যদি পোস্ট যদি রিশেয়ার করে, কপি করে, এক্ষেত্রে তাদের পোস্টটা কি ডিক্লাইন হবে। বুঝতে পারছেন কত চমৎকার। তো আপনি এই দুটা এখানে কি করবেন, অ্যাড করবেন। তো গেল, আমরা আবার গেলাম অ্যাডে গেলাম। তাহলে আমরা স্প্যাম সিলেক্ট করলাম, ফেক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, ভায়োলেট সিলেক্ট করলাম, এটা লাগবে না। তো আমরা বললাম পোস্ট বেসড অন অথর অ্যাক্টিভিটি। দেখেন কত কিছু সেট করা যায়। এখানে দেখেন অথর ডাজ নট হ্যাড 100% অফ পোস্ট অ্যাপ্রুভড অর পাবলিশড ইন দ্য লাস্ট 28 আওয়ার্স। তো এটা লাগবে না, অনেকে 1 মাস ধরে পোস্ট নাও করতে পারে, এটা আমার লাগবে না। এটা কি অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন দ্য ফার্স্ট 28 আওয়ার্স, ফার্স্ট 28 ডেজ, এটা লাগবে না, এটা আমরা যদি আগে থেকে সেট করছি। তো এটা বাদ হচ্ছে এই অপশনে যাই। দেখেন এখানে কি আছে, এখানের মধ্যে পোস্ট হ্যাজ 1 ফটো অর মোর, পোস্ট হ্যাজ ভিডিও, পোস্ট হ্যাজ লিঙ্ক। তো আমাদের এটার দরকার নাই, মানে একটা ভিডিও পোস্ট অনেকে 5টা-6টা যেতে পারে, ভিডিও থাকতে পারে, এটা দরকার নেই। তো আমাদের লাগে পোস্ট হ্যাজ এ লিঙ্ক। দেখুন গ্রুপের মধ্যে পোস্টের মধ্যে লিঙ্ক অ্যাপ্রুভ না করাই বেটার। সো আপনারা এটা সেট করে রাখবেন যাতে পোস্টের মধ্যে লিঙ্ক না দেয়। তো আমি দিলাম, লিঙ্কটা হচ্ছে কমেন্টে দেবেন। সো আমাদের আপাতত তাহলে এখানে সব কিছু হয়ে গেছে। তাহলে আমাদের দেখেন কি আমাদের গ্রুপটাকে রক্ষা করবে। অথর হ্যাজ দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট 1 month অর লেস, যদি 1 মাসের যদি নতুন অ্যাকাউন্ট হয়, 1 মাস বা তার কমে নতুন অ্যাকাউন্ট হলে তাদের পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হবে। অথর হ্যাড ডাজ নট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে। যদি মেম্বার অ্যাকাউন্টে যদি প্রোফাইল পিকচার না থাকে তাহলে তার পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হবে, তার বিরুদ্ধে অ্যাকশনও যাবে, ঠিক আছে। এখন ওই মেম্বার যদি গত 28 দিনে যদি বারবার পলিসি ভায়োলেশন করে, তার বিরুদ্ধে এআই টুলস অ্যাকশনও যাবে। যদি কোনো পোস্টে যদি লিঙ্ক থাকে, এক্ষেত্রেও তার পোস্টটা ডিক্লাইন হবে। এখন কেউ যদি বাইরের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট যদি রিশেয়ার কন্টেন্ট যদি আপনার গ্রুপে শেয়ার করে, ঠিক আছে, এক্ষেত্রেও তার পোস্টটা ডিক্লাইন হবে। এখন পোস্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, আপনি গ্রুপের মধ্যে কিছু মানে ওই গ্রুপের শালীনতা বজায় রাখার জন্য, ভদ্রতা বজায় রাখার জন্য আপনি কিছু কিওয়ার্ড আপনি সেট আপ করছেন। ওই কিওয়ার্ড ব্যবহার করে যদি কেউ যদি পোস্ট করে অথবা কমেন্ট করে, তার বিরুদ্ধে অটোমেটিক অ্যাকশনটা যাবে এআই টুলস। পোস্ট হ্যাজ ফিউর দেন 10 ক্যারেক্টার্স, কেউ যদি 10 ক্যারেক্টার চেয়ে কম লিখে পোস্ট করে তাহলে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? পোস্ট হ্যাজ এ লিঙ্ক, পোস্টের সাথে যদি লিঙ্ক থাকে এক্ষেত্রে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করব, এটা আমরা এখানে হচ্ছে অলরেডি করা আছে। পোস্ট হ্যাজ এ লিঙ্ক, তাহলে পোস্টে যদি লিঙ্ক থাকে তাহলে আমি পোস্টটা অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে। অ্যাপ্রুভ ইনকামিং পোস্ট, তো এটা লাগবে না, আমরা এটা যদি সেট করছি আমাদের আর সেটটা লাগবে না। তো রিমুভ পোস্ট, কেউ যদি পাবলিশ করার পরে যদি ভায়োলেশন করে, এখানে আপনি কখন পোস্টটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। পোস্ট উইথ কনফ্লিক্ট, দেখেন পোস্ট হ্যাজ রিসিভ 100 কমেন্টস অর মোর দেন ইন পাস্ট ওয়ান, এটার বিষয় না। দেখেন
অনেকে অনেকে আছে, অনেকের পোস্ট ভাইরাল হয়ে যায়, অনেক পোস্ট হচ্ছে খুব ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট পাওয়া যায়, 1 ঘন্টার মধ্যে 100 কমেন্ট হয়, এটা ব্যাপার না। অনেকে লাইভ করতে পারে, অনেকে হচ্ছে তার পোস্টটা হচ্ছে খুব এনগেজেবল একটা কন্টেন্ট হইতে, এই জন্য 100 কমেন্ট হয়েছে, এটা না। তো এটা আপনি হচ্ছে ডিলিট করতে পারেন, এটা আমার লাগবে না আপনি। এরপর হচ্ছে পোস্ট হ্যাজ বিন রিপোর্টেড 3 টাইমস, বুঝতে পারছেন? অর্থাৎ একটা মেম্বারের পোস্ট অ্যাপ্রুভ করছেন আপনি, দেখা যাচ্ছে কি পোস্ট অ্যাপ্রুভ করার পরে তার পোস্টটা হচ্ছে 3 বারের বেশি হচ্ছে রিপোর্ট করা হয়েছে, তাহলে ওই পোস্টটা অটোমেটিক রিমুভ হবে। এরপর হচ্ছে দেখেন কমেন্ট, আমরা কমেন্টের মধ্যে কি করতে পারি, অনেকে কমেন্টে যা তা লিখে না, তো স্প্যামিং কমেন্ট, কমেন্টস ফ্রম পিপল উইথ পাস্ট ভায়োলেশন, দেখছেন স্প্যামিং কমেন্ট এখানে কি লিখতে পারে দেখেন, কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড যেগুলো আপনি গ্রুপে আপনি সেট করছেন, তারপর অথর ডাজন্ট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে, কমেন্ট হ্যাজ লিঙ্ক টু এ স্পেসিফিক সাইট, তো এটা দরকার নেই, কমেন্টে লিঙ্ক দিতে পারেন আপনি, যদি পোস্টে অ্যালাউ না করেন, কমেন্টে অ্যালাউ না করেন। অথর ডাজন্ট হ্যাভ প্রোফাইল পিকচার, ঠিক আছে, তো এটা সেট করবেন। অথর হ্যাজ ওয়ান লেস দেয়ার অ্যাকাউন্ট, এটাও সেট করবেন, সমস্যা নাই। তো আমরা এরপর হচ্ছে আবার দেব, এখানে যাওয়ার পরে আমরাতে স্প্যামিং কন্টেন্ট এইটা দিবেন অবশ্যই যারা আগে পলিসি ভায়োলেশন করছে, ঠিক আছে। তো এখানে কমেন্টস ফ্রম পিপল উইথ ফার্স্ট ভায়োলেশন, দেখেন অথর হ্যাজ বিন রিপোর্টেড 3 টাইমস, ঠিক আছে, যারা গ্রুপে পলিসি ভায়োলেশন করছে, যাদের পোস্টে হচ্ছে রিপোর্ট করছে, তারা যদি কমেন্টে যদি অবস্থা করে, তাহলে তাদের বিরুদ্ধে কি এআই টুলস অ্যাকশনে যাবে। অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন ফার্স্ট 28 ডেজ, বুঝতে পারছেন? দেখছেন এআই টুলসটা কত গুরুত্বপূর্ণ, অনেকের গ্রুপে এই বিষয়গুলো সেট করা থাকে না, বুঝতে পারছেন? সো এখানে আরেকটা বিষয়, তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট আমরা দেখলাম, গ্রুপ সিকিউরিটির বিষয়। এখন আমরা যাব হচ্ছে পার্টিসিপেন্ট কোয়েশ্চেন দেখলাম। এখানে আবার প্রত্যেক দিন এই বিষয়টা দেখবেন, এখানে এই যে পটেনশিয়াল স্প্যামে দেখবেন যে কি এআই থেকে অটোমেটিক কিছু পোস্ট ডিক্লাইন হচ্ছে করে, ডিক্লাইন করবে না, আপনার ডিসিশনের জন্য রেখে দেবে। দেখেন এআই আপনার ডিসিশনের জন্য রেখে দেবে এই স্প্যাম বক্সে, কোথায় পটেনশিয়াল স্প্যাম, মানে একটা পটেনশিয়াল স্প্যাম হতেই পারে। তো এই বক্সে প্রতিদিন আপনি চেক করবেন কোনো পটেনশিয়াল স্প্যাম আছে কিনা। অর্থাৎ এইটার মানে কি জানেন, এটা এআই টুলস, মানে এটার মধ্যে কি দ্বিধায় আছে, এটাকে ডিক্লাইন করবে নাকি করবে না, এই জন্য আপনার সিদ্ধান্তের জন্য সে বসে আছে। মনে করেন অনেক ক্ষেত্রে এআই টুলস কি বলে ডিক্লাইন করে দেয়, তখন আমি চেক করে কি করি, আবার ওইটা আন্ডু করে অ্যাপ্রুভ করে দিই, বুঝতে পারছেন? এই জন্য এআই টুলস এর পটেনশিয়াল স্প্যাম বক্স, এটা সে আপনাকে সুযোগ দেবে যে কি এটা আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কি অ্যাপ্রুভ করবেন নাকি ডিলিট করবেন, বুঝতে পারছেন? সো এরপর হচ্ছে আপনি মানে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, আপনি মেম্বাররা কোনো হচ্ছে ইয়াতে হচ্ছে কোনো পোস্টে অথবা কমেন্টে রিপোর্ট করছে কিনা এখানে দেখবেন। সো গ্রুপ সিকিউরিটির জন্য আপনি সব সময় এখানে রাখবেন মডারেশন অ্যালার্ট, ওই যে বললাম না কিওয়ার্ড সেট করলে মডারেশন অ্যালার্ট হচ্ছে আপনার এখানে চলে আসবে মডারেশন অ্যালার্টগুলো। এরপরে তেমন আর কিছু নাই। এরপর হচ্ছে আপনি গ্রুপের করবেন, এই যে এরপর হচ্ছে আপনার গ্রুপের যে গ্রোথ হচ্ছে কিনা, অপটিমাইজ হচ্ছে কিনা, আপনি এখানে গ্রুপের গ্রোথ চেক করবেন, ঠিক আছে, এখানে চেক করবেন। দেখেন এখানে যে গ্রাফ আছে, এখানে এই যে গ্রাফ আছে। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে আপনাকে দেখাবে, এখানে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, বুঝতে পারছেন, লাস্ট 28 ডেজ, ঠিক আছে। এখানে আপনাকে দেখাবে ওই যে পপুলার কোন দিন, দেখছেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সানডে, স্যাটারডে, আপনাকে দেখাবে হচ্ছে ওই যে আপনাকে দেখাবে কোন দিন এখানে হচ্ছে পপুলার। দেখেন এখানে হচ্ছে মানডে, ঠিক আছে, সপ্তাহের কোন দিন হচ্ছে কোন সময়ে, আমি দিলাম টিউসডে কোন সময়, দেখেন এখানে দেখাবে, বুঝতে পারছেন। এরপর হচ্ছে পার্টিসিপেন্টে আসার পর দেখেন আপনার গ্রুপের টোটাল যে মেম্বার যে অ্যাক্টিভিটি, মেম্বার যে একটা ইনসাইট দিয়ে দেবে, এখানে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল, সব কিছু এখানে হচ্ছে আপনাকে দিয়ে দেবে। সো এইটা হচ্ছে আপনার গ্রুপ সেটিংস, গ্রুপ অপটিমাইজ, এবং আপনার গ্রুপকে কিভাবে আপনি সিকিউর রাখবেন, এটা হচ্ছে টোটাল একটা প্র্যাকটিক্যাল একটা ভিডিও। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডে ফিরে যাই। দেখেন এখানে আমরা স্লাইডের মধ্যে আমরা কি বিষয় আমরা আলোচনা করছি। দেখেন গ্রুপের সেটিংস, দেখেন সবার আগে হচ্ছে কভার ফটো, এখানে হচ্ছে আমরা কভার ফটো অলরেডি আপলোড করা আছে, তো দেখেন কভার ফটো দিছি। এরপরে পিক্সেলে সেট আপ করেছি 1690, গ্রুপের ডিসক্রিপশন আমরা লিখছি, ট্যাগ সেট করছি, মেম্বার সেটিংস কিছু করছি, মেম্বার অ্যাপ্রুভাল কোয়েশ্চেন সেট করছি, ঠিক আছে, হু ক্যান অ্যাপ্রুভ এটাও আমরা করছি। এরপর হচ্ছে গ্রুপের বেস সিলেক্ট করছি, এরপরে হু ক্যান পোস্ট এটাও সিলেক্ট করছি, ঠিক আছে। আপনার হচ্ছে গ্রুপের অ্যাড ফিচার আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। গ্রুপের সেটিংসে আমরা পার্সোনাল সেটিংসে করছি। সো আমরা এখানে 8টাই বিষয়ে কথা বলি গ্রুপ সিকিউরিটির বিষয়ে। তো আপনি সবসময় একটা বিষয় চেক করবেন, প্রতি সপ্তাহে চেক করবেন। এখানে গ্রুপ স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখেন এখানে গ্রুপ স্ট্যাটাস যদি আপনার এখানে দেখেন, এখানে যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে গ্রুপ হ্যাজ নো ইস্যু,
তাহলে আপনার গ্রুপটা ঠিক আছে। এখানে অনেক সময় হচ্ছে আপনার টিকের জায়গায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ আপনার একটা ইয়েলো সাইন হয়ে যায়, মাঝে মধ্যে হচ্ছে আপনার রেড সিগন্যাল হয়ে রেড সাইন হয়ে যায়, বুঝতে পারছেন? যদি আপনার গ্রুপে যদি ইস্যু থাকে তাহলে হচ্ছে আপনার গ্রুপে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে পলিসি ভায়োলেশন হচ্ছে। তো দেখবেন হচ্ছে আপনার গ্রুপের কোনো ইস্যু আছে কিনা, তারপর হচ্ছে এখানে গ্রুপ গুড নিউজ, নো ভায়োলেশন টু ইস্যু এরকম আছে কিনা, ঠিক আছে, নো রেস্ট্রিকশন, এখানে সব কিছু এখানে সবসময় আপনারা এখানে চেক করবেন। এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রতি সপ্তাহে একবার হচ্ছে আপনি গ্রুপ স্ট্যাটাস আপনি চেক করবেন। তো এরপর হচ্ছে আপনি চাইলে এখানে আপনি মানে গ্রুপে কিছু রুলস আপনি সেট করতে পারেন। আপনার প্রত্যেকটা গ্রুপে আলাদা কিছু রুলস থাকে, আপনি চাইলে এখানে রুলস আপনি সেট করতে পারেন। গ্রুপ রুলসের নাম কি, তারপর হচ্ছে গ্রুপ ওই রুলস নিয়ে আপনি বিস্তারিত আপনি এখানে হচ্ছে লিখতে পারেন। তো চলেন আমরা আমাদের হচ্ছে স্লাইডে ফিরে যাই। আমরা হচ্ছে ওই যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, রিপোর্ট কন্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ মেম্বাররা ওই যে কন্টেন্টের রিপোর্ট করতেছে কিনা সবসময় এটা চেক করার জন্য। হচ্ছে মডারেশন অ্যালার্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, গ্রুপ রুলস নিয়ে আলোচনা করছি, যে গ্রুপ স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা কি গ্রুপ সিকিউরিটি, তাহলে গ্রুপ সবগুলো নিয়ে আলোচনা করছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা গ্রুপের অ্যাডমিন থাকবে হচ্ছে তাদেরকে নিয়ে বেশি চিন্তা, ঠিক আছে। গ্রুপের অ্যাডমিনদের প্রোফাইল অবশ্যই অথেন্টিক হতে হবে, রিয়েল হতে হবে। তার প্রোফাইল অবশ্যই এনআইডি কার্ড যেরকম তথ্য আছে হুবহু সেম টু সেম মিল থাকতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদের যদি যে পার্সোনাল যে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল হ্যাজ অ্যাকাউন্ট, ওটা যদি ব্লুটিক মানে ভেরিফাইড করে ফেলে তাহলে আরও একটু বেটার হয়। তাহলে তাদের গ্রুপের জন্য আরও বেশি সাপোর্ট পাবে ফেসবুক থেকে, বুঝতে পারছেন? তো এখানে সব বেশি ইম্পর্টেন্ট যে বললাম যে কারণ অ্যাডমিনের কিছু হলে তাহলে পুরো গ্রুপটা হারাবে। অ্যাডমিনের আইডিতে এখানে দেখেন অ্যাডমিন আইডির যে অ্যাক্টিভিটি এটা অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাডমিন আইডি তার পার্সোনাল প্রোফাইলে কী শেয়ার করতেছে, কতটুকু পলিসি ভায়োলেশন করতেছে, তার ইফেক্ট কিন্তু তার গ্রুপে পড়বে, বুঝতে পারছেন? এই জন্য অ্যাডমিনদের একটু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় নিয়ে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সো ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।